হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মোগলাই পরোটার রেসিপি। যারা প্রথমবার মোগলাই পরোটা বানাবেন তাদের জন্য এটি সর্বোত্তম রেসিপি। আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। আমি মোগলাই পরোটার জন্য 1.5 কাপ পরিমাণের আটা নিয়ে নিচ্ছি। এখন আটার মধ্যে 1 চামচ লবণ, 1 চা চামচ চিনি আর 1 চা চামচের মতো কালো জিরা দিয়ে নেব। এখন এগুলোকে একটু হাতের সাহায্যে সুন্দর করে নেড়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নেব। একটা সফট ডো তৈরি হয়ে গেলে এর উপরে সামান্য তেল দিয়ে আর একটু ভালো করে মথে নেব। আর মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণ। এর মধ্যে আমি এখন মোগলাইয়ের পুরটা রেডি করব। এটার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুর মধ্যে 1 চা চামচ লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেব। এগুলোকে একটু একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে উল্টে পাল্টে আলুগুলো 70% পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এর মধ্যে বেশ কয়েকবার আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এই প্রসেসটা কয়েকবার ফলো করতে হবে। যখন আলু 70% মতো সিদ্ধ হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি কেটে রাখা মুরগির কলিজা আলুর মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটা মুরগির কলিজা ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন কলিজা সহ আলুগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন একটু ঢেকে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করে নেব। কলিজা একটা নরম জিনিস, তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর কলিজাটা দেওয়ার জন্য আমি এখানে 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি। একটু ঢেকে ঢেকে রান্না করার পর যখন দেখব যে কলিজাটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আলুগুলোকে এক সাইড করে রেখে এখানে আমি আগে থেকে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রাখা একটা ডিম দিয়ে দিলাম। আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি, আপনারা যে কোনো ডিম ব্যবহার করতে পারেন। ডিমের সাথে আলুগুলো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে যখন দেখব ডিমের কাঁচা গন্ধটা চলে গেছে, সে পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আগে থেকে মেখে রাখা আটা থেকে দুটো ডো করে নেব। একটা ডোকে সামান্য আটা ছিটিয়ে একটা বড় সাইজের পাতলা রুটি বেলে নেব। রুটিটাকে একটু বড় করেই বেলতে হবে। যখন একটা বড় রুটি বেলা হয়ে যাবে তখন দুই পাশে সামান্য আটা লাগিয়ে পুরটাকে দিয়ে নেব। এখানে হাফ পরিমাণ পুর ব্যবহার করছি। আমি যে পরিমাণ বানিয়েছিলাম তাতে আমার 2টো মোগলাই পরোটা হবে। পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে মোগলাই পরোটার যেমন ভাঁজ হয় ঠিক সেই রকম 4 ভাঁজ করে নেব। চারদিক থেকে একটু চেপে চেপে ভাঁজটা দিয়ে নেব। চেষ্টা করব একটু চেপে চেপে দেওয়ার, যাতে ভিতরের এয়ার বাবলগুলো না থাকে। একটু ভালো করে চেপে সমান করে দিয়ে নেব। আর এর মধ্যে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এই পরোটাটাকে দুই পাশ থেকে প্রথমে হালকা করে ভেজে নেব। দেখুন কীরকম ভাজা হয়েছে। একদম হালকা হালকা ভাজা যখন হয়ে যাবে ঠিক সে পর্যায়ে সামান্য তেল দিয়ে দেব।
দোকানের মোগলাই পরোটার মতো এই পরোটাটাকে ভাজার জন্য অনেক পরিমাণে তেল দেওয়ার কোনোই দরকার হয় না। আমরা নর্মাল রুটি পরোটা ভাজতে যেরকম নর্মাল তেল, অল্প পরিমাণের তেল ব্যবহার করি, এই মোগলাই পরোটাটাও বানাতে খুব অল্প পরিমাণেরই তেল লাগবে। দুপাশ উল্টে উল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার মোগলাই পরোটা। ঠিক এমনিভাবেই আমি পরের পরোটাটাও ভেজে নেব। এই পরোটাটাকেও দুপিঠ উল্টিয়ে উল্টিয়ে সামান্য তেলের সাহায্যে ভেজে নেব। যারা প্রথমবার মোগলাই পরোটা বানাচ্ছেন তাদের জন্য এই রেসিপিটা সর্বোত্তম। মোগলাই পরোটাটাকে আমি এখন একটু দুই সাইড থেকে কেটে নিচ্ছি চারকোনা করে, যাতে একটু সাজাতে সুন্দর হয়। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর এরকম পরোটা আপনারা বাসায় বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।